গুড মর্নিং বন্ধুরা। আরুষির মায়ের নতুন ভ্লগে তোমাদের সবাইকে জানাচ্ছি সকাল সকাল আরও একবার ওয়েলকাম। তো এখন বাজে সকাল 6:30। নিত্যদিনই তো এই সময় থেকে এই ব্লগটা শুরু করি, তোমরা জানোই। তো 6:30টার আগে আমি ঘুম থেকে উঠেছি, উঠে জামা কাপড় কেচেছি দেখতেই পাচ্ছ, আর স্নানটাও করে নিয়েছি, কারণ জামা কাপড় কাচার পরে স্নানটা না করলে ভালো লাগে না। তো ভাবলাম যে দুবার করে কাজ করবো কেন, একেবারেই জামা কাপড়টা কেচে স্নান করে নিই। তো আগের দিনে যে সমস্ত জামা কাপড় আরুষির বাবা অফিস থেকে এসে ছাড়ে, আমি বিকালে অফিস থেকে এসে ছাড়ি, এক এক সময় কি করি, আমি অফিস থেকে এসে আমার জামা কাপড়গুলো ধুয়ে দিই। যেদিন শরীরটা ভালো লাগে বা আগে ফিরি, সেদিন সন্ধ্যাবেলায় জামা কাপড়গুলো কেচে স্নান করে ছাদে মেলে দিই। আবার যেদিন দেরি হয়ে যায় সেদিন আর মেলতে পারি না, তো সেদিন এরকম সকালবেলা কাচি। আরুষির আগের দিনের কিছু জামা কাপড় থাকে, মা তো সবসময় ধুতে পারে না, তাও মা দুপুরবেলা পর্যন্ত ধুয়ে দেয়, কিন্তু বিকেলের পর থেকে যে সমস্ত জামা নোংরা করে সেগুলো আমি এরকম সকালবেলা এসে কাচি। তো জামা কাপড়গুলো কেচে শুকোতে দিয়েছি। এরপরে আমি অর্ধেকটা রান্না করেছি, আর এখন গ্যাসে ভাতটা বসিয়ে দিয়ে এসেছি। ভাতটা আস্তে আস্তে হচ্ছে, হলে কি হবে, এদিকে কাজটাও করে রাখতে পারছি আমি। তারপরে পুজো করব। আজকে পুজো করতে হবে, আর মায়ের শরীরটা তো তোমাদের বারবারই বলছি, কয়েকদিন যাবৎ অসুস্থ, মায়ের প্রেশারটা সমস্যা হচ্ছে, প্লাস আবার মায়ের বাতের ব্যথা। তো মা একটু দেরি করেই উঠছে। আর এখানে দেখো গাছ থেকে একটু ফুল পেড়ে নিচ্ছি পুজো করার জন্য। প্রায় আমরা ফুল কিনে আনি, কিন্তু আজকের আর ফুল কিনতে পারিনি, তাই জন্য আজকের আমি ফুলগুলো কিনে নিচ্ছি, মানে সরি, গাছ থেকে পেড়ে নিচ্ছি। আর বেলপাতাও পারছি এখানে। ছাদের ওপরেই গাছ, বেশ সুবিধা হয় বেলপাতাগুলো পারতে, তাই বেলপাতাও পেরে নিচ্ছি এখানে। তো তারপরে পুজো করব। আর এতটাই গরম, স্নান করার কিছুক্ষণ পরে আমি ছাদে এসে যেহেতু জামা কাপড় মেলছি, এখন সকাল 6:30 বাজে, মনেই হচ্ছে না যেন সকাল 6:30 বাজে, মনে হচ্ছে যেন 8টা 8:30 বেজে গেছে। বাইরে কি প্রচন্ড রোদ দেখো, আমি যদি 6:30 না বলি তোমরা বুঝতেই পারবে না। তো চলো, এই দেখো এখানে অল্প কটা টগর ফুল আর কয়েকটা বেলপাতা পেয়েছি। এর থেকে বেশি হাত বাড়িয়ে আর পারতে পারিনি, খুব একটা রিস্ক হয়ে যাচ্ছিল। আর এখানে চলো পুজোটা করে নি। তো এই আর কি, এই সকাল 6:30 থেকেই আমার জার্নিটা শুরু হয়, এখন চলবে রাত্রি 11:30 পর্যন্ত। তো বিছানায় শুতে গিয়েও রেস্ট পাই না, তখন কিছু কিছু ভিডিও এডিট করার থাকে, সেগুলো বসে বসে এডিট করে দিই। এমন কি হয়, ফোনে এডিট করতে করতে ফোনটা মুখের ওপর পড়ে, ঘুমিয়ে পড়ি, আর তখন খুব ব্যথা লাগে। এই আর কি। তো এই চলছে আমার গরিবের সংসার, অভাবের সংসার, সবকিছু মিলিয়ে মিশিয়ে, ভালো মন্দ সবকিছু মিলিয়েই সংসার আমার। তোমাদেরকে তো দেখাচ্ছি, দেখছোই, কিছুই লুকোচ্ছি না, যতটা না দেখালে নয় ততটাই। তো এক এক সময় অনেক পরিচিত যাদের সাথে অনেকদিন দেখা হয়নি, বা অনেক দূরের কেউ যখন দেখা হয়, তারা জিজ্ঞেস করে যে কি রে, তুই ভালো আছিস তো, কেমন আছিস, কেমন তোর সংসার চলছে। তো তাদেরকে এটাই বলি যে হ্যাঁ, আমি খুব ভালো আছি। এই যে 2009 সাল থেকে যে মানুষটার সঙ্গে পরিচয়, 2013 সালে সেই পরিচয়টা আমাদের পূর্ণতা পেয়েছে। তো 2009 থেকে 13 সাল পর্যন্ত তার সাথে আমি ভালো ছিলাম। এখন তো আরো ভালো আছি। যে মানুষটার হাত ধরেছি, সত্যি এরকম মানুষের মানে হয় না, এরম মানুষ হয় না। মানে ভগবানের, মানুষের মধ্যেই তো ভগবান থাকে। তো সত্যিই সে আমার কাছে ভগবানের মতন। আমি একটুও বাড়িয়ে বলছি না বা কমিয়েও বলছি না। যতটা বলার, সেই মানুষটা আমার স্বামী, যার কথা আমি বলছি, সত্যিই সে ভগবান। মানে ভগবানের দেখা পাওয়া যায় না, এই মানুষের মধ্যে দিয়েই ভগবানকে দেখা হয়। তো যাই হোক, অনেক ভারী ভারী কথা বলে নিলাম। তো তাদেরকে বলতে চাই, সত্যি আমি ভালো আছি, অভাবের সংসারে ভালো আছি। আম দিন আনছি, দিন খাচ্ছি, গরিবানা মতো চলছি, ভালোই আছি। তো এখানে দেখো, পুজো করে চলে এলাম। তোমাদেরকে বলেছিলাম ভাতটা বসিয়ে রেখে গিয়েছিলাম, তো ভাতটা এসে দেখি হয়ে গেছে। তো ভাতের ফ্যানটা ঝাড়িয়ে নেবো। আর সকালবেলা বেশ জানলা দিয়ে রোদ আসে, ভালো লাগে। শীতকালটা আসে না জানলা দিয়ে, যেহেতু গরমকাল, বেশ ভালোই রোদ আসে। শীতকালে রোদ আসলে হয়তো আরো একটু ভালো লাগতো। তো এখানে ভাতটা নামানোর পরে চা বসিয়ে নিচ্ছি। এখন প্রায় 7:10-15 বাজে। আরুষির বাবা উঠে স্নান করতে চলে গেছে। আমার বাবা অনেক আগে উঠে পড়ে, 4:30 উঠে বাথরুম থেকে এসে আম আবার শুয়ে পড়ে। মানে শুয়ে মানে জেগে চুপচাপ শুয়ে থাকে। আমি উঠলে বাবা উঠে দরজা-টরজা গেট-টেট খুলে আবার বাইরেও চুপচাপ বসে থাকে। আমি রান্না করি, বাবা বসে থাকে বাইরে। তো বাবাকেও চা দিতে হবে। তো এখানে চাটা করে নিয়ে চলে এসে দেখছি আমার মহারানী উঠে পড়েছে। ওকে এতক্ষণ তুলিনি, চুপচাপ ছিলাম। ও উঠলেই ভীষণ দুষ্টু করে। তো চলো, আরুষি তো উঠে পড়েছে। এরপরে আমাকে সংসারের বাকি কাজগুলো সারতে হবে। সেরে আবার 9টা ট্রেন ধরবো। এখনই প্রায় 7:45 বেজে গেছে। বেশি লেট করব না, কারণ একটু চা খাবো। কোন সকাল থেকে উঠে কাজ করছি, চাটা খাবো। তো এই যে চা খাওয়া হয়ে গেছে, আবার চলে এসেছি গ্যাসের কাছে। আরুষির সকালের খাবারটা করব। ওকে এক একদিন একটু খিচুড়ি খাওয়াই সকালটা। মানে যেদিন সময় হয় আমি খাইয়ে দিয়ে যাই, কখনো মা খাওয়ায়। বাট বেশিটা আমিই খাইয়ে দিয়ে যাই। তো আরুষির খিচুড়িটা হয়ে গেছে। এখানে সকালবেলা যে সমস্ত চা করেছিলাম, চা খেয়েছি। তো আরুষির বাবার লাঞ্চ প্যাক করেছি। তো যে সমস্ত বাসনগুলো
মানে এঁটো হয়েছিল, সেগুলো বেসিনে ধুয়ে নিচ্ছি। মানে সকালে যতটা পারি কাজ আমি করে যাই। এবার বেলার দিকে যেটুকুনি কাজ থাকে সেগুলো মা করে। কারণ মায়ের হাতে বেশি কাজ আমি দিচ্ছি না। মায়ের শরীরটা খারাপ। মানে সবথেকে বড় কাজ তো মা করছে, আরুষিকে সামলানো। এর থেকে বড় রিস্কের কাজ তো আর হয় না। তো চলো এখানে মোটামুটি বাসনগুলো ঝপঝপ করে ধুয়ে নিচ্ছি। মানে সকালে যতটা পারছি আমি করে দিয়েই যাচ্ছি। এরপর আরুষিকে খাওয়াবো। আরুষির খাবারটা অলরেডি হয়ে এসেছে। নিজে খাবো। খেয়ে তারপরে অফিস যাবো। একেকদিন খাওয়ার সময়ও পাই না। দুপুরে লাঞ্চটাও প্যাক করে নিই, আবার সকালে টিফিনটাও প্যাক করে নিচ্ছি। মানে ব্যাগে আমার টিফিন বক্স ভর্তি কাজের জিনিসের থেকে। তো এখানে বাসনগুলো ঠিকঠাক করে ধুয়ে নিচ্ছি। আর মায়েরও সকালে স্নান-টান হয়ে গেছে। মাকে চা দিয়ে দিয়েছি। মা আছে আরুষিকে নিয়ে। আরুষি মায়ের কাছে আছে বলে এদিকের কাজগুলো আমি করে নিচ্ছি। মা চা খাচ্ছে। আমার আর বাপ্পার আর আমার বাবার তো চা খাওয়া হয়েই গেছে। তো চলো বাসন মাজার পরে রান্নাঘরের বেসিন-টেসিনগুলো একটু ঠিকঠাক করে পরিষ্কার করে নিচ্ছি। এদিকে মোটামুটি আমার আর কোনো কাজ নেই। তো এই যে এখন বাজে 9:45 নয়, 9টা বাজতে 10 মিনিট বাকি। আমি রেডি হয়ে নিয়েছি। নিয়ে এরপরে ছুটতে, ছুটতে 10 মিনিটের মধ্যে স্টেশনে যাবো। গিয়ে ট্রেন ধরবো। আগের ট্রেনটা যদি মিস করে যাই, আবার 20-25 মিনিট পরে আরেকটা ট্রেন আছে সেটাই ধরবো। তারপরে লেট করলে তো অনেকটাই লেট হয়ে যাবে। তো চলো বন্ধুরা অফিসে যাই। সেই সন্ধ্যাবেলা এসে তোমাদের সাথে আবার গল্প করব। তো এখন বাজে সন্ধ্যে 6টা। মানে সন্ধ্যে 6টা নামেই বাইরে ভালোই রোদের আভা আছে। তো অফিস থেকে চলে এসে আগে স্নান করে নিয়েছি। যা প্রচন্ড গরম পড়েছে, বাড়ি ঢুকে আগে আমি বাথরুমে ঢুকে স্নান করি। আরুষি কোলে আসার জন্য বায়না করে কিন্তু বাইরের জামাকাপড় ওকে আমি নিই না। তো ভালো করে স্নান করে নিয়েছি। বেশ ভালোই লাগছে। গা হাত পাটা ঠান্ডা হয়ে গেছে। আর যে সমস্ত জামাকাপড়গুলো পরে গিয়েছিলাম সেগুলো আজকে আমি কেচে দিয়েছি। দেখলাম যে বাইরে বাইরে একটু রোদ রোদ আছে। আর যা গরম, রাত্রি পর্যন্ত এখন ছাদে থাক, আমি পরের দিকে তুলে নেবো। বেশ ভালো লাগছে। অফিস থেকে ফিরে এই ছাদটা আমার ভালো লাগে, ছাদে ঘুরতে। আর এখানে দেখো সন্ধ্যেবেলাতে অর্পিতা এসেছে। আর আজকে মা অনেকদিন পরে পায়েস বানিয়েছিল। অনেক সময় ফ্রিজে দুধ জমে গেলে মা সেটা দিয়ে পায়েস বানায়। তো অর্পিতাকে খেতে দিয়েছে। আর আরুষিও একটু, একটু নিয়ে খেলা করছে, খাচ্ছে। তো চলো আমার সন্ধ্যাবেলার ব্লগ মানে সন্ধ্যাবেলার এখানেই ব্লগটা শেষ করব। বেশি বাড়াবো না। কারণ সারাদিনের ডেইলি ব্লগ তোমাদের কেমন লাগলো জানিও। অভাবের সংসারে খুব ভালো আছি সেটাও তোমাদেরকে জানালাম। তো চলো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটা প্লিজ একটু সাপোর্ট করো। আর তোমরা প্লিজ কমেন্ট করো কে কে আমার ভিডিও দেখছো, তাদের নাম বলতে পারো। আমি তোমাদের সাথে ভালোভাবে কথা বলবো, যোগাযোগ করব। আর ডেসক্রিপশনে আমার ফেসবুক আইডিটা দেয়া আছে, আমার ইনস্টা আইডি দেয়া আছে। প্লিজ আমার ফেসবুক আইডিটা পেজটা ফলো করে দিও, ইনস্টাতেও ফলো করো। তো এখানে তো কথা বলা যায় না, ফেসবুকে গেলে তোমাদের সাথে আমি কথা বলতে পারবো। বা তোমরা এখানে যদি কোনো কমেন্ট করো, চেষ্টা করবো রিপ্লাই দেওয়ার। তো তোমরা কমেন্ট করো তোমাদের আমার ভিডিও কেমন লাগছে, বা আমাকে নিয়ে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে এই ভিডিওতে তোমরা কমেন্ট করতে পারো। আশা করছি তোমাদের প্রত্যেক কটা প্রশ্নের আমি উত্তর দেব। খারাপ প্রশ্নও করতে পারো, যাদের ভালো কিছু মাথায় আছে সেটাও করতে পারো। তোমাদের উপর আমার বিশ্বাস আছে, এতটাও খারাপ কিছু বলবে না যেটা আমার খারাপ লাগে। তো এই যে সন্ধ্যেটা আজকে এইভাবেই কাটাচ্ছি। তো চলো সুস্থ থেকো, ভালো থেকো, নতুন ব্লগে আবার দেখা হবে।